কোরআনে কারীম জানিয়েছে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 2 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যারা যাকাত দেয়, যারা যাকাত আদায় করে, আল্লাহ পাক বলেন তারা আল্লাহ এবং রাসূলের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এজন্য যাকাত কখন দিবেন? তাহলে বুঝলেন যে যাকাত দেওয়া লাগবে মাত্র 1,10,000 টাকার সম্পদ, স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়ী পণ্য। এই যে যারা গরু পালন করেন, 3 মাস করে করে রাখেন, রাখার পরে বিক্রয় করে দেন, তার মানে এই গরুও কিন্তু আপনার ব্যবসায়ী পণ্য। কি ভুল বললাম? এই গরু আপনার ব্যবসা করার উদ্দেশ্যে করতেছেন প্রজেক্ট, সুতরাং এই গরুও আপনার অর্থের ভিতরে, হিসাবের ভিতরে ধরা লাগবে। তাহলে যাকাত ফরজ ওয়াজিব হয়নি কার, এই চিন্তা করতেছি আমি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সবাই আদায় করব সম্মানিত উপস্থিতি, এখন আপনি কবে দিবেন চিন্তা করতেছেন, হুজুর দিলেই তো কমে যাবে, কবে দেব? মরার পরে দিলেই তো ভালো হয়, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতের শুরুর অংশে আছে। আল্লাহ পাক জানিয়েছেন যারা যাকাত দেয় না তাদের কাছে যখন মৃত্যু আসবে, আজরাইল আলাইহিস সালাম আসবে, তখন বলবে আল্লাহ আমাকে আর কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হোক। কি গো, আপনারা কি চলে যাবেন? আমি বলেছি কারা কারা ভাগবেন, আপনারা বুঝতে পেরেছেন কারা কারা থাকবেন। কথাগুলো বুঝে শোনা লাগবে। বাঙালি জাতে মাতাল, আরে বলেন বলেন, জাতে মাতাল। মাতাল হয়ে কথা শুনলে শুনবে না। আমি জানি আজকে যে আলোচনা করব কারো পছন্দ হবে না, কারো পছন্দ হবে না, এটা আমার বিশ্বাস, আমার ওস্তাদ বলেছে। কারণ আজকের আলোচনার বিষয় হচ্ছে সুদ। কি বলেন তো? এই তো আওয়াজ নাই। আমার ওস্তাদ বলেছে সুদের বয়ান যে ময়দানে হবে সেই ময়দানে আওয়াজও শ্রোতারা কম দিবে, কারণ অধিকাংশই সুদের সাথে জড়িত। কি কথা বলেন না কেন? আজকের আলোচনার বিষয় সুদের ভয়াবহতা, যাকাত না দেওয়ার পরিণাম এবং যাকাত দেওয়ার ফজিলত। কি শুনবেন তো ইনশাআল্লাহ? তবে আমি শুরু থেকেই খুব একটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে গেছি, কোন দিক থেকে শুরু করি আর কোন দিক থেকে শেষ করি। কারণ আমার বাড়ির মাহফিল, এলাকার মাহফিল, অনেক আশা থাকে আপনাদের সাথে একটু মত বিনিময় করব। কিন্তু ওঠার পরে বলা হয়েছে, কখনো বলা হচ্ছে 9:30, কখনো 45, কখনো 10টা, মানে 3টা টাইম আমাকে বলা হয়েছে। আসলে কখন যে আমার আজরাইল চলে এসে শেষ হয়ে যাবে বুঝতে পারতেছি না আমি নিজেও। এই জন্য নির্ধারিত একটা টাইম ফিক্সড করে নিলাম, 10টা পর্যন্ত কথা বলবো, এর আগে বক্তা আনবেন না। কি সভাপতি সাহেব অনুমতি দিয়েছেন, 10টা পর্যন্ত কথা হবে কি রাগ করতেছেন আপনারা? আমি আগেই বলেছি আমি ওয়াজ করব না, একটু মুজাকারা করব, আপনাদের সাথে একটু মাশওয়ারা করব, পরামর্শ করব, কিভাবে এই সমাজটাকে ভালো করা যায়, আমার গ্রামকে ভালো করা যায়। আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় কথা বলি, আমার নিজ গ্রাম, নিজ ইউনিয়ন যদি ভালো না হয়, বলেন আমার ওয়াজ কি চলে? কি কথা বলেন না কেন? চলে। এই জন্য বলেন তো, আগে এলাকার মানুষকে সতর্ক করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক কোরআনুল কারীমের 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 276 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনে কারীম জানিয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। সূরা বলেন আল্লাহু আকবার। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 276 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন আমি সুদকে নিশ্চিহ্ন করি আর যাকাতকে বর্ধিত করি, বৃদ্ধি করি। আল্লাহ পাক বলেন আমি সুদকে নিশ্চিহ্ন করি আর যাকাতকে বৃদ্ধি করি। বলেন তো বলেছেন কে? আর একটু ধীরে বলেন, বলেছেন কে? আল্লাহ পাক বলেন আমি সুদকে নিশ্চিহ্ন করি, যাকাতকে বর্ধিত করি।
অথচ আমরা দেখতে পাই যে সুদ খেলে বাড়ে, যাকাত দিলে কমে। এখানে যদি আপনি 100 টাকা দান করেন এই মসজিদে বা মাদ্রাসায় অথবা তাফসিরুল কোরআন মাহফিলে, তাহলে আপনার পকেট থেকে বলেন 100 টাকা কমলো না বাড়লো? কি বলেন, কমলো না বাড়লো? আর বাড়লো কিভাবে? 100 টাকা দিয়ে দিলাম, তাহলে তো কমে গেল। এটাই বাস্তবতা আমরা দেখতে পাই, যেটা দিলাম সেটা কমে গেল। কিন্তু আল্লাহ পাক বলেন না, তোমরা দেখো যাকাত দিলে দান করলে কমে, আর সুদ খেলে বাড়ে। কিন্তু আমি আল্লাহ উল্টা ঘোষণা দিলাম যে আসলে দান করলে যাকাত দিলে বাড়ে, সুদ খেলে কমে। কি আপনাদের বিশ্বাস হয়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় নামাজের কথা বলেছেন, অধিকাংশ জায়গায় নামাজের সাথে যাকাতের কথাও বলেছেন। কারণ নামাজ হচ্ছে শারীরিক ইবাদত আর যাকাত হচ্ছে আর্থিক ইবাদত। শারীরিক ইবাদত আপনার তখন কবুল হবে যখন আপনি হালাল মাল দ্বারা শরীর গঠন করবেন, হালাল খাবার খাবেন। আপনি যদি যাকাত না দেন, আপনার সমস্ত মাল তো অপবিত্র। আর ওই অপবিত্র মাল খেয়ে নামাজ পড়েন, যত ইবাদত করেন আল্লাহর দরবারে, তো আপনার ইবাদত কবুল হচ্ছে না, হবেও না। এই জন্য আপনার মালকে আগে পবিত্র করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই নামাজের কথা বলেছেন, তারপরে যাকাতের কথা বলেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 110 নম্বর আয়াতের শুরুর অংশে আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন তারা যেন নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এবং তারা যে ভালো কাজগুলো আমি আল্লাহ তাআলার কাছে প্রেরণ করবে এটা তারা পাবে। এই যে নামাজ পড়তেছে, যাকাত দিচ্ছে, হজ করছে, বিভিন্ন ভালো ভালো কাজ করছে, এটা মৃত্যুর পরে আল্লাহ তাআলার কাছে জমা থাকবে, পাওয়া যাবে। কি যাবে কি যাবে না বিশ্বাস আছে আপনাদের? মৃত্যুর পরে যে আমলগুলো করছেন এই আমলের প্রতিদান পাবেন। আল্লাহ পাক বলেন, আপনি নামাজ কায়েম করুন, আপনি উম্মতদেরকে বলে দিন তারা যেন নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এবং নিজের জন্য ভালো ভালো কাজগুলোর আঞ্জাম দেয়, নেক কাজগুলো আল্লাহর দরবারে পাঠিয়ে দেয়। আর যেগুলো প্রেরণ করবে আল্লাহ তাআলার কাছে, সেগুলো তারা প্রাপ্ত হবে, তারা পাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন, তারপরে অধিকাংশ আয়াতে যাকাতের কথা বলেছেন। যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছিলাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেন, ইসলামের স্তম্ভ, ইসলামের ভিত্তি 5টি। বলেন, ইসলামের ভিত্তি কয়টি? কি রাগ করতেছেন আপনারা? ইসলামের ভিত্তি কয়টি? ইসলামের ভিত্তি 5টি। 1 নম্বরে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরপরে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা, ওয়া আতুজ যাকাত, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, এরপরে হজ করা, রমজানের রোজা রাখা, এগুলো আমরা জানি। সুতরাং ইসলামের যে 5টি প্রধান স্তম্ভ, তার ভিতরে একটি নামাজ আর একটা যাকাত, এটা একটা স্তম্ভ। সুতরাং আমরা এখানে অনেক মানুষ আছি যে নামাজ পড়ি কিন্তু যাকাত দেই না। বলেন, এরকম মানুষ এই সমাজে আছে না নাই? আরে জোরে বলেন। অনেক মানুষ আছে যে নামাজ পড়ে, যাকাতের কথা বললে মন খারাপ হয়ে যায়। কারণ যাকাতের তো দেওয়া লাগে, যাকাত দিলে তো কমে যায় আমরা মনে করি। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষকে আমি দেখেছি টাকা জমা করে রেখেছে। আমি বললাম, আপনার উপরে তো যাকাত দেওয়া ফরজ হয়ে গিয়েছে, আপনি যাকাত দেন। মন খারাপ হয়ে গেছে। ও ফরজ হজ করেছে, আবার ওমরা করার জন্য যাবে, কিন্তু যাকাত দেওয়ার কথা বললে মন খারাপ। বলেন, যাকাত দেওয়া ফরজ না নফল? আর একটু ধীরে বলেন, যাকাত দেওয়া ফরজ না নফল? যাকাত দেওয়া ফরজ।
নামাজ পড়া যেমন ফরজ, ঠিক তেমনি যাকাত প্রদান করা এটাও ফরজ। নামাজের কথা যে আল্লাহ বলেছেন, যাকাতের কথাও সে আল্লাহ বলেছেন। অথচ দুঃখজনক হলে সত্য, আমার এই বাংলাদেশে যতগুলো মানুষ নামাজ আদায় করে, 100 জনেদের 10 জন থেকে 20 জন নামাজ আদায় করে। এই নামাজিদের ভিতরে অনেক মানুষ যাকাত প্রদান করে না। অনেকে জানেই না যে কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া লাগবে। বলেন তো এখানে যারা আছেন, কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দেওয়া লাগবে? কি বলেন? আগেই বলেছি একটু মোজাগারা করবো, ওয়াজ না এটা, বুঝছেন? সারা জীবন তো ওয়াজ শুনলেন। যাকাতের নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য। এই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে তাহলে তার যাকাত দিতে হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে এবারে নির্ধারণ করেছে 52.5 ভরি রৌপ্যের মূল্য 1,10,000 টাকা। কত টাকা বলেন? কি বলেন? 1 লক্ষ? আর একটু জোরে বলেন, 1 লক্ষ। সুতরাং 1,10,000 টাকা যদি কারো কাছে থাকে তাহলে শতকরা 2.5%, তার মানে 1 লক্ষ টাকা থাকলে তাকে 2,500 টাকা হারে যাকাত দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে অনেক মানুষ আছি যাদের উপরে যাকাত ফরজ, জানি না, জানার চেষ্টাও করি না, কারণ জানলেই তো দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, 1,10,000 স্বর্ণ যদি থাকে, কোনো নগদ অর্থ নেই, কোনো ব্যবসায়ী পণ্য নেই, কোনো রূপ্য নেই, শুধু স্বর্ণ আছে, তাহলে 7.5 ভরি হওয়া লাগবে। কি কথাকে আমার বুঝেছেন আপনারা? শুধু রূপ্য আছে তাহলে 52.5 ভরি হওয়া লাগবে। কিছু স্বর্ণ আছে, কিছু রূপ্য আছে, কিছু নগদ অর্থ আছে, কিছু ব্যবসায়ী পণ্য আছে, সবগুলো মিলে যদি 1,10,000 টাকা হয় তাহলে আপনার উপরে যাকাত দেওয়া লাগবে। এই কথাকে আমার বুঝতে পারতেছেন আপনারা? তার মানে মনে করেন যে আপনার কাছে 2 ভরি স্বর্ণ আছে বা 50,000 টাকা নগদ আছে, 2 ভরি রূপ্য আছে, এরপরে কিছু ব্যবসায়ী পণ্য আছে, সবগুলো মিলে দেখা গেছে যে 1,20,000 টাকা হয়েছে। আমার মনে হয় এই বাংলাদেশে শতকরা 70 জন মানুষের উপরে যাকাত ফরজ হয়ে গেছে। কি কথাকে আমি ভুল বললাম? 1,10,000 টাকা ক্যাশ নাই, অথবা স্বর্ণ, রূপ্য, নগদ অর্থ, ব্যবসায়ী পণ্য, এগুলো মিলে 1,10,000 টাকার সম্পদ নাই। এইরকম মানুষ মনে হয় শিকারপুর ইউনিয়নে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। কি কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দেওয়া লাগবে। আর যাকাত দেওয়া এটা কোনো হাস্যকর ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়াকে ফরজ করে দিয়েছেন। সুতরাং আমি আপনার মালগুলোকে যদি পবিত্র করতে চাই, আমার মালগুলোকে যদি আমি সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাকে যাকাত প্রদান করা লাগবে। আর যারা যাকাত প্রদান করবে না, যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত প্রদান করছে না, কিয়ামতের মাঠে তাদের পরিণাম কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যাদের উপরে যাকাত ফরজ ছিল অথচ তারা যাকাত আদায় করেনি, কিয়ামতের মাঠে এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা বিশাল বড় একটা সাপে পরিণত করবেন, সর্পে পরিণত করবেন। তার মাথার ভিতরে কোনো চুল, তার মাথার ভিতরে কোনো পশম থাকবে না, একবারে টাক, মানে এত বিষ যে বিষের কারণে মাথার একবারে সব পশমগুলো উঠে গেছে। আল্লাহর নবী বলেন, যাকাত না দেওয়ার কারণে একবারে পায়ের আঙ্গুলি থেকে শুরু করে গোটা শরীরগুলো পেঁচিয়ে নিয়ে 2 গালের উপরে দংশন করবে, দংশন করতে থাকবে। আর সাপগুলো বলবে, আনা মালুক আনা কাংসুক, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি আল্লাহ রাস্তায় যাকাত দেওয়া তোমার উপরে ফরজ হয়েছিল, যাকাত দেওয়া তোমার উপরে ফরজ ছিল, কিন্তু এই সম্পদগুলো তুমি যাকাত না দিয়ে নিজে ভক্ষণ করেছো, এই সম্পদ এই বলে তার 2 চলের উপরে দংশন করতে থাকবে। বলেন তো, সাপ দেখলে আপনাদের ভয় লাগে না ভালো লাগে? আর একটু জোরে বলেন, ভয় লাগে না ভালো লাগে? এই সাপগুলো 2 চলে দংশন করবে কাদের? যারা যাকাত প্রদান করবে না তাদের। কি কথা কি আমার বুঝতে পারতেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, এরপরে যারা যাকাত প্রদান করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 987 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, যারা যাকাত প্রদান করে না, কিয়ামতের মাঠে তাদের এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের পাত বানাবেন, উত্তপ্ত করে। এই যাকাত যারা প্রদান করেনি তাদের পৃষ্ঠদেশের সামনের দিকে বিভিন্ন জায়গায় এটা দিয়ে সেকা দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর
না দেওয়ার কারণ, না দেওয়ার জন্য যে অভিশপ্ত হবে। 3 নম্বর হাদিসের ভিতরে এসেছে, বাইহাকি শরীফের 6625 নম্বর হাদিস। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, যারা যাকাত দিবে না, যাকাত না দেওয়ার কারণে পার্থিব জীবনে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় দুর্ভিক্ষ নাজিল করেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এখানে অনেকেই আছি যাদের উপরে যাকাত ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে। যাকাত দিবেন তো সবাই ইনশাআল্লাহ? এই তো কথা নাই, বলেন যাকাত দিবেন তো সবাই ইনশাআল্লাহ? কত বললাম? 1,10,000 স্বর্ণ, রূপ্য, নগদ অর্থ, ব্যবসায়ী পণ্য, বিশেষ করে দোকানদার ভাইরা যারা আছেন, অনেক দোকানের ভিতরে পণ্য রয়েছে, হিসাব করলে 1,10,000 টাকার বেশি হবে। সুতরাং আপনার উপরেও যাকাত দেওয়া এটা আপনার আবশ্যক কর্তব্য হয়ে গেছে। আল্লাহ তাআলা এটা ফরজ করেছেন, এই জন্য আপনারাও হিসাব করে যাকাত দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা কেউ মাল দিতে চাই না। মালের মহব্বত আমাদের সকলের অন্তরের ভিতরে, বলেন আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, মালের মহব্বত সবার ভিতরে আছে। বুখারী শরীফের ভিতরে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী, বিশ্বনবী বলেন, বাহরাইন দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন জিজিয়া আদায়ের জন্য। তিনি 1,00,000 দিরহাম নিয়ে যখন ফিরে আসলেন, মদিনার যেগুলো মুহাজির সাহাবী ছিল, গরিব গরিব সাহাবী ছিল, তারা এই খবরটা পাওয়ার পরে মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে ফজরের নামাজ আদায় করার জন্য চলে আসলেন। কারণ এই জিজিয়া যেটা আদায় করা হতো, এটা গরিবদের মাঝে বন্টন করা হতো। এখন গরিব যারা, তারা ভাবছে 1,00,000 নিয়ে আসছে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই সবাই চলো রে, নবীর পিছে গিয়ে ফজরের নামাজ পড়বো, আমরা আগের কাতারে থাকবো, সম্পদগুলো আমাদের আগে পাওয়া লাগবে। বলেন, সম্পদের আকর্ষণ আমাদের আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী বলেন, ফজরের নামাজে বিশাল বড় একটা জামাত হলো। অন্যান্য দিনে এত বেশি মানুষ হয় না, কারণ বাইরে থেকে অনেক গরিব সাহাবীরা এই জিজিয়ার মালগুলো নেওয়ার জন্য তারা মসজিদে নববীতে এসে ফজরের নামাজ আদায় করলেন। এরপরে আল্লাহর নবী যখন নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামদের দিকে ঘুরলেন, এরপরে আল্লাহর নবী যখন চলে যাচ্ছিলেন, সামনে দাঁড়ায়া এই সাহাবীরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তরে কি বলা লাগে বলেন তো? হ্যাঁ, সবাই তো জানেন, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আল্লাহর নবীকে সালাম দিলেন, আল্লাহর নবী জবাব দিয়ে একটু মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 1,00,000 দিরহাম নিয়ে এসেছে, এটা আমি গরিবদের মাঝে বন্টন করি, এটা কি তোমরা নেওয়ার জন্য এসেছো? সাহাবায়ে কেরামরা বলল, ইয়েস ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জন্য এসেছিলাম। আল্লাহর নবী বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, এই মালগুলো আমি তোমাদেরকেই দিব, কোনো টেনশন করার দরকার নাই। তবে ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি নবী, আখিরি নবী, বিশ্ব নবী, আমি আমার উম্মতের ব্যাপারে দারিদ্রতার ভয় করি না, যে তারা গরিব হবে, গরিব হওয়ার কারণে তারা বিভিন্ন কষ্টে থাকবে, এটার জন্য আমি ভয় করি না। তাহলে আপনি কি ভয় করেন? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি ভয় করি বরং সম্পদের প্রাচুর্যতার। আমার উম্মতেরা সম্পদের প্রাচুর্যতার পিছে দৌড়াতে দৌড়াতে আখিরাতের কথা ভুলে যাবে, আল্লাহর কথা ভুলে যাবে, দিন থেকে তারা গাফিল হয়ে যাবে। বলেন, এখন হচ্ছে কি হচ্ছে না? আর একটু ধীরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সম্পদ থাকবে না, গরিব হবে, এটা নিয়ে আমি নবী চিন্তিত না। আমার উম্মতগুলো সম্পদের পিছনে এমনভাবে দৌড়াবে, তারা আখিরাতের কথা ভুলে যাবে। সম্পদের পিছনে দৌড়াতে দৌড়াতে অন্যান্য উম্মতরা যেমন করে ধ্বংস হয়ে গিয়েছিল, আমার উম্মতরাও ঠিক তেমনি ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি মাঝে মাঝেই বয়ানে বলে থাকি যে মানুষের কয়েকটা টার্গেট আছে, কমপক্ষে 3টা পূরণ হওয়া লাগবে। 1 নম্বর ভালো একটা বাড়ি, ভালো বাড়ি। 2 নম্বর ভালো একটা গাড়ি। 3 নম্বর ভালো একটা নারী। এই 3টা টার্গেট পূরণ হওয়াই লাগবে। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ দেখা যায় সম্পদ নাই, সুদের উপরে টাকা নিয়ে বাড়ি করে। বলেন, আপনাদের এলাকায় আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? না করার তো বুদ্ধি নেই, ভালো বাড়ি না হলে তো ভালো জায়গায় বিয়েও হতে চায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সম্পদের প্রাচুর্যতার ভয় করি আমার উম্মতের ব্যাপারে।
সম্পদের মহব্বত সকলের ভিতরে আছে। যাকাত ফরজ হওয়ার পরেও, যাকাত আবশ্যক হওয়ার পরে অনেক মানুষ আমরা দেই না, অথচ যাকাত কিন্তু বেশি না, মাত্র 1,02,500 টাকা। 2 লক্ষ থাকলে কত দেওয়া লাগবে? 5,000 টাকা, বেশি তো না। যাকাত যদি প্রদান করেন, বরকত দান করবে কে? আর একটু জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, অনেক মানুষকে দেখেছি যাকাত দেওয়ার কারণে তার সম্পদ অনেক বেড়ে গেছে। কারণ এটা তো আল্লাহরই ঘোষণা, যারা যাকাত প্রদান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদকে বাড়িয়ে দিবেন, অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আমি আল্লাহ যাকাতকে বর্ধিত করি, সুদকে নিশ্চিহ্ন করি। সম্মানিত উপস্থিতি, মালের মহব্বত আমাদের সকলের দিলের ভিতরে আছে, সম্পদের মহব্বত সকলের দিলের ভিতরে আছে, থাকবে, এটাই স্বাভাবিক। তবে আপনার উপরে যদি যাকাত ফরজ হয়, ওয়াজিব হয়, তাহলে আপনাকে যাকাত দেওয়া লাগবে। সম্পদ যদিও আপনি পছন্দ করেন, এরপরে পছন্দের সম্পদই আল্লাহর জন্য দেওয়া লাগবে। যদি আপনি মুমিন হতে চান, মুমিন যদি হতে চান, তাহলে পছন্দের জিনিস দেওয়া লাগবে। কোরআনে কারীম জানিয়েছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সূরা বলেন আল্লাহু আকবার। 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াতের শুরুর অংশে আছে, আল্লাহ পাক বলেন, তোমাদের পছন্দের সম্পদ যেটা, পছন্দের জিনিস যেটা, এটা তুমি আল্লাহ রাস্তায় যতক্ষণ দান না করতে পারবে, দিতে না পারবে, ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যখন সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাজিল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা আরম্ভ করে দিল যে আমার পছন্দের সম্পদ আমি আগে দান করব। সাহাবায়ে কেরামরা দান করার প্রতিযোগিতা শুরু করে দিলেন। সম্মানিত উপস্থিতি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। মদিনার ভিতরে যতজন সাহাবী ধনী ছিলেন, তার ভিতরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম ধনী ছিলেন। এই আয়াতটি নাজিল হওয়ার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক নাকি আয়াত নাজিল করেছে যে আমার পছন্দের সম্পদ যেটা, সেটা যদি আমি আল্লাহর রাস্তায় না দিতে পারি, মুমিন হতে পারবো না, কল্যাণ লাভ করতে পারবো না। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, সূরা আল ইমরান 4 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের এই আয়াতটি আল্লাহ পাক নাজিল করেছে আমার উপরে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো সম্পদ রয়েছে সব সম্পদের ভিতরে আমি এই যে বাইরুহা নামক একটি বাগান ছিলেন তারই, আল্লাহর নবী মসজিদে নববী থেকে বাইর হওয়ার পরেই সামনাসামনি তার একটা বাগান ছিল, বাগানের নাম হচ্ছে বাইরুহা। বলেন বাগানের নাম কি? আর একটু ধীরে বলেন, বাগানের নাম কি? কি রাগ করতেছেন আপনারা? মনে করেন এমনি না, আগে তো আসরের পরে এই দিক দিয়ে লুঙ্গি পরে ঘুরলো, আবার ওয়াজ করেছে, এর ওয়াজ আমাকে শোনা লাগবে কি, তাই মনে করতেছেন নাকি আপনারা? সম্মানিত উপস্থিতি, আগেই বলেছি একটু মুযাকারা করতেছি, প্রধান বক্তা আসলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক যেহেতু আয়াত নাজিল করেছে পছন্দের সম্পদ আল্লাহর জন্য দেওয়া লাগবে, আমার যতগুলো সম্পদ রয়েছে সব চাইতে পছন্দের সম্পদ এই বাইরুহা নামক বাগান। পজিশন ভালো, যেই জমির পজিশন যত ভালো হয় ওই জমি কিন্তু আমরা বেশি দেখি। এই বাজারে যদি একজনের জমি থাকে তাহলে দেখবেন মাঝে মাঝে এসে তো পিছনে একটা জমি আছে, মাঝে মাঝেই দেখি, কিছুই নাই তারপরেও দেখি, মনে হয় দেখলে একটু ভালো লাগে। বলেন দামি জমি দেখলে ভালো লাগে না খারাপ লাগে? মাঝে মাঝে দাঁড়ায় দেখি কি বিল্ডিং করবো আর কি বাড়ি করা যায়, কি করা যায়, নানান প্ল্যান করি। রোড পজিশনে জমি থাকলে, এইরকম একটা রোড পজিশনে জমি মসজিদে নববী থেকে বাইর হওয়ার পরেই এই আবু তালহার বাগান, বাইরুহা নামক বাগান, যেখানে আল্লাহর নবী প্রবেশ করতেন, মাঝে মাঝেই গিয়ে ওখান থেকে ঠান্ডা পানি আল্লাহর নবী পান করতেন। আল্লাহর নবীরও পছন্দের বাগান, আবু তালহারও পছন্দের বাগান, অনেক বড় বাগান, অনেক ফল হয়, অনেক লাভবান হয় ওই বাগান থেকে। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করেছে পছন্দের যেটা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো সেটা আল্লাহর জন্য দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, হযরত আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে এই বাগানকে আমি পছন্দ করি, সুতরাং আমি আপনাকে সাক্ষী রেখে এই বাইরুহা নামক পছন্দের বাগান
রোড পজিশনের বাগান, বিশাল বাগান আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। বাড়ি যায় বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো 100 টাকা দিতে চাই না, 100 টাকার সদস্য, তাই বলে 100, হায় হায়, মনে হয় কি হবে 100 টাকা দিয়ে, বুঝছেন? সম্মানিত উপস্থিতি, আর বাইরুয়া নামক পজিশনের বাগানটা আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন, কারণ আল্লাহ যে আয়াত নাজিল করেছে, পছন্দের যেটা সেটা আল্লাহর জন্য দেওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমার তো মনে হয় এই বাংলাদেশ যদি 5 বছর পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি হয় আর সঠিকভাবে যদি যাকাত প্রদান করে, তাহলে যাকাত দেওয়ার লোক থাকবে, যাকাত নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। কি কথা কি ভুল বললাম আমি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে ছিলেন, তার খেলাফতে 100% যাকাত ভিত্তিক অর্থনীতি ছিল। আমাদের অর্থনীতি তো সুদ ভিত্তিক। সম্মানিত উপস্থিতি, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যাকাত দিবে এরকম মানুষ আছে, নেওয়ার মানুষ নাই। যারা দিবে রাস্তাঘাটে মাইকিং করতেছে, যাকাত কে নিবে, যাকাত কে নিবে, যাকাত কে নিবে, মাইকিং করছে যাকাত দেওয়ার জন্য। যাকাত নেওয়ার মতো একটি মানুষও খুঁজে পাওয়া, কি কথা বলেন না কেন, খুঁজে পাওয়া। সুতরাং যাকাত এটা গরিবের প্রতি রহম না, গরিবের প্রতি দয়া না, এটা গরিবদের হক আল্লাহ পাক আপনার আমার সম্পদের ভিতরে দিয়েছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কেউ থাকবে গাছতলায়, কেউ থাকবে 5 তলায়, এটার নাম ইসলাম না। সবাই খেয়ে বেড়ে সুখে শান্তিতে বসবাস করবে, এটার নাম ইসলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের ব্যবস্থা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের যাদের উপরে যাকাত ফরজ আদায় করবেন তো সবাই ইনশাআল্লাহ। যদিও মন চায় না, এরপরে দেওয়া লাগবে, বেশি না তো, 1000-এ কত, 1000-এ 250 নাকি, 1,02,500, মাত্র 2,500 টাকা, বেশি না। যদি দেন আপনার সম্পদের ভিতরে বরকত দান করবে কে? আরো জোরে বলেন কে? কোরআনে কারীম জানিয়েছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 261 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, যারা যাকাত দেয়, যারা দান করে, তাদের উদাহরণ হচ্ছে ওই চারা গাছের মতো। একটা ধান থেকে একটা চারা হলো, ওটা রোপণ করলেন, ওখান থেকে 60টা শীষ হলো। একটা থেকে কয়টা হলো? কি এই হাইব্রিডের ধান একটা লাগান না আপনারা, একটা লাগালেন, ওখান থেকে 60টা শীষ হলো। প্রত্যেক শীষে 100 করে দানা হলো। তার মানে মোট কত হলো? হ্যাঁ, হিসাব তো জানেন সবাই। মোট কত হলো? মূলে ছিল কত? একটা, হয়ে গেল কত? আল্লাহ রাব্বুল আলামিন ওই উদাহরণ দিয়ে বলেন, যারা যাকাত দেয়, যারা দান করে, তাদের উদাহরণ হচ্ছে ওই রূপ দ্বারা যেন 1 টাকা দান করলো, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবে। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ যাকে চায় আরো বাড়ায় দিতে পারে। বলেন পারে কি পারে না? সম্মানিত উপস্থিতি, আমার বাস্তব প্রমাণ। আমি ছোট্ট মানুষ, আল্লাহ পাক যতটুকু সম্পদ দিয়েছে, গতবারে যা যাকাত দিয়েছিলাম, এইবারে হিসাব করে দেখি তার চাইতে একটু বেশি হয়েছে। তার মানে সম্পদ বাড়ছে না কমছে? এই যে আজকে একটা ব্যবসায়ীর সাথে কথা হলো, মাত্র 1.5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। 1.5 লক্ষ টাকা। তিনি বলেন, যাকাত দেওয়ার ফজিলত আমি নিজে প্র্যাকটিক্যাল প্রমাণ। 1.5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছি, এরপরে যাকাতটা আমি পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে দেই প্রতি বছর। এখন বর্তমানে কয়েক বছরের ভিতরে আল্লাহ পাক 1.5 লক্ষ টাকা নিয়ে যেই ব্যবসা শুরু করলাম, এখন হিসাব করলে আমার দোকানে দেখা যাবে প্রায় 50 থেকে 52 লক্ষ টাকার মালামাল আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি জায়গা হচ্ছে না, সামনের দিকে ফাঁকা জায়গা পূরণ করে বসেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, দলাদল সবকিছু বাদ দিয়ে নিয়ে এক হয়ে সবাই কাছাকাছি বসেন। দেখা মনে করছেন, এই মুই তো ওই দলের লোক, এরকম করতেছেন নাকি আপনারা? সম্মানিত উপস্থিতি, ফাঁকা জায়গা পূরণ করে বসেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দান করার কারণে, যাকাত দেওয়ার কারণে সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবে। কেউ কথা না বলি, কারো দিকে না তাকাই, ইশারার সাথে কাজ করি, সামনের ফাঁকা যায় এগুলো পূরণ করে বসি। সম্মানিত উপস্থিতি, কেউ যদি যাকাত প্রদান করে সম্পদ তো বাড়বে, আর একটা বড় উপকার, আল্লাহ পাক স্বয়ং তার বন্ধু হবে। এই চারজন সুবহানাল্লাহ, বাকিগুলো কি নাউযুবিল্লাহ? জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। 2 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা যাকাত দেয়, যারা যাকাত আদায় করে, আল্লাহ পাক বলেন তারা আল্লাহ এবং রাসূলের বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, এজন্য যাকাত কখন দিবেন? তাহলে বুঝলেন যে যাকাত দেওয়া লাগবে মাত্র 1,10,000 টাকার সম্পদ, স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়ী পণ্য। এই যে যারা গরু পালন করেন, 3 মাস করে করে রাখেন, রাখার পরে বিক্রয় করে দেন, তার মানে এই গরুও কিন্তু আপনার ব্যবসায়ী পণ্য। কি ভুল বললাম? এই গরু আপনার ব্যবসা করার উদ্দেশ্যে করতেছেন প্রজেক্ট, সুতরাং এই গরুও আপনার অর্থের ভিতরে, হিসাবের ভিতরে ধরা লাগবে। তাহলে যাকাত ফরজ ওয়াজিব হয়নি কার, এই চিন্তা করতেছি আমি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা সবাই আদায় করব সম্মানিত উপস্থিতি, এখন আপনি কবে দিবেন চিন্তা করতেছেন, হুজুর দিলেই তো কমে যাবে, কবে দেব? মরার পরে দিলেই তো ভালো হয়, নাকি বলেন? সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতের শুরুর অংশে আছে। আল্লাহ পাক জানিয়েছেন, যারা যাকাত দেয় না তাদের কাছে যখন মৃত্যু আসবে, আজরাইল আলাইহিস সালাম আসবে, তখন বলবে, আল্লাহ আমাকে আর কিছু সময়ের জন্য অবকাশ দেওয়া হোক, আমাকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হোক। তারা বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে অবকাশ দেন, ছেড়ে দেন, আমি যাকাত প্রদান করব। বলেন তো, মৃত্যুর সময় আসলে কাউকে কি অবকাশ দেওয়া হবে নাকি? আর একটু ধীরে বলেন। সুতরাং মৃত্যু যখন আসবে, নির্ধারিত সময় আপনার মৃত্যু হবে। এই জন্য মৃত্যু যখন আসবে তখন নামাজ না পড়ার কারণে, যাকাত না দেওয়ার কারণে আফসোস করা লাগবে, এই অবস্থা যেন না হয়। এই জন্য যাদের উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে, তারা আগামীকাল হিসাব করে যাকাত প্রদান করব। কি করবেন তো সবাই ইনশাআল্লাহ। নিজে না পারলে ওলামায়ে কেরামকে নিয়ে বসবেন, হুজুর আমার এই সম্পদ আছে, আমার যাকাত দেওয়া লাগবে কি লাগবে না, লাগলে কত লাগবে, আর এই পরিমাণ সম্পদ আমি কাকে দিতে পারবো না, এটা বিস্তারিত আলোচনা করতে গেলে 2 ঘন্টা সময়ের দরকার কমপক্ষে। যেহেতু যাকাত এবং সুদ 2টা বিষয় নিয়েছি, এই জন্য আমরা যতটুকু বুঝলাম, আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করেন। আর একটু ধীরে বলেন আমিন।